হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ মশলাদার চিকেন রেসিপি। তো দেখে নাও তোমরা রান্নাটা, আমিও ঝটপট দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো, নিয়েছি আমি 1 কেজি মতো চিকেন। তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা 1.5 কাপ মতো টক দই, গরম মশলা গুঁড়ো আর 2 চামচ মতো আমুলের বাটার দিয়ে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দেব প্রায় 1 ঘন্টা মতো। এবার আমি কড়াতে নিয়ে নিয়েছি রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনগুলো কিন্তু আমি বেশ লাল লাল করে ভেজে নেব। যতটা সম্ভব জুসটা কিছু দিয়ে চেপে নিয়ে নিংড়ে নিয়ে কিন্তু চিকেনটা ভেজে নিতে হবে। এই জুসটা পরে ইউজ করব আমরা। এইভাবে এক এক করে সমস্ত চিকেনগুলো দিয়ে চিকেনটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। জুসটা আমরা রেখে দিয়েছি। নেড়ে চেড়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর ভাজা হয়ে গেলে আমরা চিকেনটা তুলে রাখবো। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা স্টার এনিস ফোড়ন। এরপর আমি দিয়ে দেব 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। আর যদি মিডিয়াম সাইজের হয় তাহলে 4টে তোমরা নিতে পারো। সামান্য নুন দিয়ে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায়। এরপর আমি দিয়ে দেব আরও 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজের সঙ্গে আমি 2-3টে কাঁচা লঙ্কাও কিন্তু বেটে নিয়েছি। এবার ভালো করে পেঁয়াজটা আবার 2-3 মিনিট ধরে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 2টো টমেটো বাটা, 2টো বড় সাইজের টমেটো বাটা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। সব কিছু এবার তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব যাতে মশলাগুলো থেকে কাঁচা গন্ধ বেরিয়ে যায়। প্রায় 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষাতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা বাটা মশলা। এর মধ্যে আমি নিয়েছিলাম 3-4টে কাজু বাদাম, 1 চামচ মতো চারমগজ, আর তার মধ্যে ছিল কয়েকটা এলাচ, আর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। সব কিছু কিন্তু আমি জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এটা কিন্তু প্রায় 5 থেকে 7 মিনিট ধরে খুব ভালো করে হাই ফ্লেমে কষাবো। যদি মশলাটা ধরে আসে তাহলে কিন্তু অল্প অল্প গরম জল দিয়ে কষাতে হবে। আমি এখানে কিন্তু একটু একটু করে জল দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে মাংস সহ
একসাথে মশলা কষাতে থাকবো। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, এই রান্নাটাতে কিন্তু আমি কোনো জল ইউজ করব না, একদম লাস্টে গিয়ে গরম জল ইউজ করব। এখন কষানোর সময় আমি কোনো জল ইউজ করছি না। এরপর দেখো কষানো হয়ে গেলে আমি অল্প গরম জল দিয়ে দিয়েছি। আমার বেশি ঝোল দরকার নেই, এটা একদম কষা কষা হবে। তো অল্প জল দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার ভালো লাগলে তোমরা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও আরও নানান ধরনের রেসিপি পাওয়ার জন্যে। তো এইভাবেই তৈরি হয়ে যাবে আমাদের মশলাদার চিকেন। এটা কিন্তু রুটি, পরোটা বা নানের সাথে খেতে দারুণ লাগে। এটা কিন্তু ভাত খাওয়ার আইটেম নয়। তো তোমরাও ঝটপট বানিয়ে ফেলো। দেখো এটা ভীষণই টেস্টি একটা খাবার। মানে চিকেনের তো অনেক রেসিপি তোমরা খেয়েছো, তো এই রকমভাবে বানিয়ে দেখো, জাস্ট নান বা রুমালি রুটি বা তন্দুরি রুটির সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে। তো আজকের মতো টাটা।